সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন মারা গেছেন। ফায়ার সার্ভিসের 2 ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোজাফফের হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি এই মুহূর্তে থেকে অবস্থান করছি ঢাকা রিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায়। আপনারা জানেন যে ইতিমধ্যেই গভীর রাতে অর্থাৎ রাত আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় অন্তত পক্ষে 4 জন মারা গিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। একই সাথে প্রায় 10 থেকে 12 জনের মতো আহত হয়েছে বলে জানতে পেরেছি। মূলত রাতের বেলায় অর্থাৎ 2টা থেকে 2:30টার দিকে ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় একটি অ্যাম্বুলেন্স, দূরপাল্লার একটি অ্যাম্বুলেন্স মূলত ঢাকার দিকে যাচ্ছিল। সেই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে লেন অর্থাৎ ডিভাইডার যে আছে সেই ডিভাইডারের সংঘর্ষ ঘটে এবং অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। ঠিক পিছনে থাকা যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, যে মূলত গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং পুড়ে গিয়েছে, সেই গাড়িটি মূলত অ্যাম্বুলেন্সের সাথে সজোরে ধাক্কা খায়। এর পরপরই মূলত অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা মূলত আমাদেরকে যা জানিয়েছে, সেই সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু যেমনটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়, তেমনটি করে কিন্তু গাড়িটিতেও কিন্তু আগুন ধরে যায়। এবং এর পিছনে আরেকটি দূরপাল্লার বাস ছিল, যেটি মূলত ঢাকার দিকে যাচ্ছিল, সেটির অবস্থা একই ঘটনা ঘটে, যার ফলে এই গাড়িটির অবস্থা কিন্তু একদম পুড়ে শেষ হয়ে গিয়েছে। আমরা যে দেখতে পাচ্ছি সিটগুলো পুড়ে গিয়েছে, একই সাথে গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে আপনার এই দূরপাল্লার যানটিতে যে যাত্রী ছিল, তাদের মধ্যে কিছু যাত্রী আহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে এবং ফায়ার সার্ভিস সূত্রে যেটি জানতে পেরেছি, সেটি হচ্ছে যে মূলত গত রাতে এই দুর্ঘটনাটি ঘটে সাভারের ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায়। এই ঘটনার সাথে মূলত তারা যেটি বলছেন যে চালকের অদক্ষতা অথবা ডিভাইডারে যে ধরনের চিহ্ন থাকা দরকার, রাত্রের বেলায় ঠিক নির্দেশনাগুলো জানতে না পারার কারণে এবং গতি বেশি থাকার কারণে মূলত এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, যার ফলে কিন্তু অ্যাম্বুলেন্সটি উল্টে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তবে এই গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যেটি দেখছেন যে মূলত গাড়ির সিটগুলো পুড়ে গিয়েছে এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। একই সাথে গাড়িতে যে গ্লাস ছিল, সেই গ্লাসগুলো আপনার ভেঙে চুরে মূলত রাস্তার মধ্যে এই গ্লাসগুলো পড়ে রয়েছে। একই সাথে সড়ক দুর্ঘটনায় এই গাড়িটি দূরপাল্লার যানটির যে বক্স থাকে, অর্থাৎ যেগুলো মালামাল বহনের যে বক্স থাকে, সেই বক্সে কিন্তু প্রায় 20-25টির মতো আমরা ছাগল দেখতে পেয়েছি, যেগুলো হচ্ছে মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা গিয়েছে। এই সড়ক দুর্ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু স্থানীয় বাসিন্দাদের সংখ্যা এখানে খুবই কম ছিল। তবে মসজিদের একজন ইমাম এবং কারখানার পাশে একটি কারখানা ছিল, সেই কারখানার 2-1 জন শ্রমিকের তথ্য মতে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই যে ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন থেকে আপনার এই পুলিশ টাউন পর্যন্ত এলাকাটিতে দ্রুত গতিতে যানবাহন চলে এবং মূলত এই 8 লেনের সড়কটিতে এই ব্যাংক টাউন এলাকা থেকে পুলিশ টাউন পর্যন্ত গতি থাকে প্রায় 80 থেকে 100 কিলোমিটার অথবা এরও বেশি গতিতে যানবাহন চলাচল করে। রাত্রে যেহেতু প্রচন্ড কুয়াশা এবং ঠান্ডা ছিল, একই সাথে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটি, সেই সড়কটির একটি হচ্ছে সরাসরি লেন এবং আরেকটি হচ্ছে সার্ভিস লেন। অর্থাৎ এখানে এসে মাঝখানে একটি ডিভাইডার দেওয়া হয়েছে। হঠাৎ করে এই ডিভাইডারটি থাকাতে স্থানীয়রা যেটি বলছেন, যদি আমি একটু দেখাতে বলবো, যে সড়কটিতে যে ডান পাশ দিয়ে যে চলে গেল সরাসরি লেন এবং বাম পাশে হচ্ছে আপনার সার্ভিস লেন, মাঝখানে রয়েছে একটি ডিভাইডার, যেখানে শুধু একটি প্রতীক দেওয়া আছে থামা নিষেধ, কিন্তু রাত্রের বেলায় যে সাইনিং থাকা দরকার, যেটি দূর থেকে দেখা যাবে, সাংকেতিক চিহ্ন জল করে জ্বলে উঠবে এবং চালকরা বুঝতে পারবেন যে মূলত এটি সার্ভিস লেন এবং ডিভাইডার লেনে বিভক্ত হয়েছে। সেই বিভক্তটি বুঝতে না পেরেই মূলত যে অ্যাম্বুলেন্সের চালক ছিল, সেই চালক মূলত গাড়িটি আপনার ডিভাইডারের সাথে বাঁধিয়ে দেন। এর ফলেই অ্যাম্বুলেন্সটি উল্টে যাওয়ার পরে পিছনে থাকা যে দূরপাল্লার 2টি বাস ছিল, সেই 2টি বাসের মধ্যে যে প্রথম বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাসটি কিন্তু সজোরে কিন্তু আপনার অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়।
ধাক্কা দেওয়ার পরেই কিন্তু যে অ্যাম্বুলেন্সের পিছনে যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটে। যদি একটু আমি দেখাতে বলি যে এই যে ডিভাইডারটির কথা বলছিলাম, যে এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে ডিভাইডারটির সাথেই মূলত অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয় এবং পরবর্তীতে মূলত আপনার অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। এই ডিভাইডারের সাথে সংঘর্ষ হয়ে বাসের সামনে অ্যাম্বুলেন্সটি উল্টে যায় এবং এরপরেই ঠিক অ্যাম্বুলেন্সের পিছনে গিয়ে আপনার এই যে দূরপাল্লার যানটি আছে, বাসটি আছে, সেই বাসটি সজোরে ধাক্কা দেয়। এরপরেই স্থানীয় জনতা বলছেন যে অ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, সাথে সাথে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। তবে আগুন ধরার পর অ্যাম্বুলেন্সটিতে কতজন যাত্রী ছিল বা কয়জন রোগী ছিল সে সম্পর্কে আমাদের তথ্য না দিতে পারলেও ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন অ্যাম্বুলেন্সটিতে থাকা 4 জনের মৃত্যু তারা নিশ্চিত করেছেন এবং তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে বাসটিতে থাকা কতজন যাত্রী মূলত আহত হয়েছেন সে সম্পর্কে সঠিক ধারণা পুলিশ আমাদেরকে দিতে না পারলেও পুলিশ জানিয়েছেন যে মূলত বাসে আগুন লাগার আগে আপনার বাসের আগুন লাগার পূর্বেই যাত্রীরা অনেকেই নিরাপদে নেমে গিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু হাইওয়ে পুলিশের গাড়ি চলে এসেছে, যেটি দিয়ে হয়তো এই সড়ক থেকে আপনার এই যানটিকে সরিয়ে নেওয়া হবে। একই সাথে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছি না, তা সেটি কি হাইওয়ে পুলিশ সরিয়ে নিয়েছে এবং একটি বাস যেটি দুর্ঘটনায় পতিত হয়েছিল সেটিও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে সরিয়ে নিয়েছে। কিন্তু তার আগে অর্থাৎ রাত 3টা থেকে 4:30 পর্যন্ত প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল অর্থাৎ এক পাশে এক লেনের যান চলাচল, ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে আসে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি বলছে যে মূলত এখানে প্রথমে অ্যাম্বুলেন্সের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপর অ্যাম্বুলেন্সের আগুনটি গাড়িতে ছড়িয়ে পড়ে। গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার পর দ্বিতীয় যে বাসটি ছিল দূরপাল্লার পিছনে সেই বাসটিতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে বাসটিকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মূলত এই সড়কটিতে অন্তত ব্যাংকটাউন এলাকা থেকে আমিনবাজার পর্যন্ত যানবাহন চলাচলের যে গতি সেই গতি নিয়ন্ত্রণ করতে পারছে না চালকরা। মূলত আইন শৃঙ্খলা বাহিনী বা ট্রাফিক পুলিশ অথবা হাইওয়ে পুলিশের সঠিক নজরদারির অভাবেই মূলত এখানে মাঝে মধ্যে সড়ক ঘটনা ঘটছে, যার অধিকাংশ দুর্ঘটনা হচ্ছে মূলত অতিমাত্রার গতির কারণে এবং সড়কের যে ত্রুটিপূর্ণ ডিভাইডার বা ইউটার্ন রয়েছে সেগুলো সঠিকভাবে প্রতিস্থাপন অথবা সাংকেতিক চিহ্নগুলি ব্যবহার করার না কারণেই মূলত এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে এবং অকালেই প্রাণ ঝরে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে গত রাতে 2:30টার দিকে 2টা থেকে 2:30টার মধ্যে ঢাকা আরিচার মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় মূলত একটি অ্যাম্বুলেন্স পুলিশ টাউন এলাকায় মূলত একটি অ্যাম্বুলেন্স ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এর পিছনে থাকা দ্রুত গতির দুটি বাস এসে ধাক্কা দেয় এবং সেই সাথে আপনার অ্যাম্বুলেন্সটি আগুন ধরে যায়। আমরা চেষ্টা করব যে এখানে যারা মূলত প্রত্যক্ষদর্শী রয়েছে তারা এই বিষয়ে কি জানেন সে ব্যাপারে জানতে চেষ্টা করব। মূলত এখানে কি ঘটেছিল এবং আপনারা কি দেখেছেন? আসলে রাত 2টার দিকে একটা এখানে গাড়ি যখন লোকজন নামতে চায় পিছন থেকে একটা গাড়ি আসে আর সামনে একটা গাড়ি ছিল, তো হালকা হালকা কুয়াশা ছিল, কুয়াশার কারণে এটা পিছন থেকে ধাক্কা দেয়, পরবর্তীতে ওই গাড়ির সাথে লাগে মানে এই হঠাৎ করে মানে বাসটোর আগুন লাগে যায়। এখন এটা সিলিন্ডারে লাগছে নাকি তেলের পাম্পে কি লাগছে এটা আমরা তো বলতে পারবো না।
তো এটা হচ্ছে সাভার পুলিশ টাউন বাস স্ট্যান্ড। এখানে মাঝে মধ্যেই হয়ে থাকে এই ঘটনাগুলো। এখানে ডিভাইডেড দিচ্ছে, তারপরে এটা কোনো ওভার ব্রিজ আছে। তো এখানে হচ্ছে এটাই হচ্ছে আমরা রাত 2টার দিকে এই ঘটনাটা ঘটছে। ধন্যবাদ। শুনছিলেন যে প্রত্যক্ষদর্শী হিসেবে বলছিল মূলত যে গাড়ির যে গতি, সেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে অ্যাম্বুলেন্সটি সজোরে ডিভাইডারে ধাক্কা দেয় এবং যার ফলে কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক গণমাধ্যম কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা এসেছেন, তবে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের কাউকে আমরা এই ঘটনাস্থলে দেখতে পাইনি এবং হতাহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। গাড়িটির বিভৎস অবস্থা, যে যার ফলে আমরা এটিও বুঝতে পারছি না যে গাড়িটি মূলত কোথা থেকে ছেড়ে এসেছে। তবে গাড়িটির গন্তব্য যে ঢাকা উদ্দেশ্য ছিল সেটি তার মুখের সামনের অবস্থা দেখে বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশ অর্থাৎ গাজীপুরের যে আপনার রিজিয়ন রয়েছে, সেই রিজিয়নের আওতায় যে রেকার আছে সেই রেকার আনা হয়েছে এবং এই রেকারের মাধ্যমে মূলত মহাসড়ক থেকে এই যানটিকে সরিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু যে ঘটনাটি ঘটেছে তা অনেকেই মর্মাহত দেখে এবং তারা এলাকাবাসী বলছেন যে মূলত ঢাকা আরিচা মহাসড়কের আপনার সাভার স্ট্যান্ড থেকে সাভার স্ট্যান্ড থেকে আপনার যে আমিনবাজার পর্যন্ত রয়েছে, সেই আমিনবাজার এলাকা পর্যন্ত কিন্তু গাড়ির গতিবিধি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখে না চালকরা। অনেক সময় গতিবিধি উচ্চমাত্রায় চলে যায় এবং যার ফলে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। তো মূলত এখানে আমরা যখন এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে হাইওয়ে থানা পুলিশের কাউকে পাইনি এবং একই সাথে কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে চলে গিয়েছিল, যার ফলে প্রশাসনের কারোর সাথে আমরা এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে কথা বলতে পারিনি। আসলে সাভার থানা পুলিশকেও আমরা এখানে দেখছি না, যার ফলে এর পরবর্তী ব্যবস্থা কি গ্রহণ করা হবে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করেছিলাম, তারা বলছেন যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক দুর্ঘটনার জন্য তদন্ত টিম গঠন করা হবে। যে কেন এই ঘটনা ঘটেছে সেটি হাইওয়ে থানা পুলিশ পরবর্তীতে আমাদেরকে অবহিত করবে বলে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত গাড়িটির যে চালকের আসন, সেই আসনটি কিন্তু একদম পুড়ে গিয়েছে। একই সাথে কিন্তু গাড়ির ভিতরের যে অবকাঠামো, সেই অবকাঠামো কিন্তু পুড়ে একদম আঙ্গার হয়ে গিয়েছে। গাড়ির সামনের অবস্থা খুবই খারাপ, যার ফলে বোঝা যায় যে কতটা ভয়াবহ দুর্ঘটনা এখানে ঘটেছে এবং হতাহতের সংখ্যা হয়তো আরো বাড়তে পারত। কিন্তু যেহেতু দুটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়েছিল এবং এর ফলে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে অ্যাম্বুলেন্সে ঘটেছে, পরে আপনার এই দূরপাল্লার যানে ঘটেছে, যার ফলে দূরপাল্লার যানে যারা ছিল তারা কিন্তু বেরিয়ে আসতে পেরেছে। আর এর মূল কারণ হচ্ছে এটি একটি পেট্রোল চালিত দূরপাল্লার যান, যার ফলে কিন্তু যদি সিএনজি যান হতো তাহলে হয়তো বা এখানে বিস্ফোরণ ঘটে আরো হতাহতের সংখ্যা বাড়তে পারত বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সকাল 7টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দূরপাল্লার যানটি থেকে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আসলেও অনেক জায়গায় আপনার ধোঁয়া রয়েছে এবং সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো কঙ্কালের মতো কঙ্কাল ছাড় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ আপনার আসনগুলো তো যে সোফা সিস্টেমের ফোম রাখা থাকে সেই ফোমগুলো ইতিমধ্যে পুড়ে গিয়েছে এবং বাসটির সম্পূর্ণ ডেকোরেশন যে পদ্ধতি রয়েছে সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং যার ফলে আপনার সম্পূর্ণরূপে বলা যাচ্ছে না যে ঠিক কতজন এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় রয়েছেন। বাসের যাত্রীদের ভাগ্যে কি ঘটেছিল সেটিও কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যেহেতু অ্যাম্বুলেন্সটিতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন এবং অ্যাম্বুলেন্সে যেহেতু 4 জন যাত্রী ছিলেন এবং 4 জনই মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সংখ্যা আরো একজন বাড়তে পারে। তো এখনো পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা থেকে সড়ক দুর্ঘটনার আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।
সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়।